ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্নগতি কুতোপি ধাবদাতো কর্ম স্রোত নিপতিতমপি স্থৈর্যময়তে মহাপাষাণেভ্যোऽপ্যতি কঠিনম মেতি দ্রবদশা নটত্যূর্ধ্বং নিঃসাধনমপি মহাযোগী মনসা ভুবি শ্রীচৈতন্যে বতরতি মনশ্চিত্র বিভবে। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে একশো ১২ সংখ্যক শ্লোকে মহাপ্রভুর যে কি অপরিসীম কৃপা বিশ্বজীবের উপরে তা বর্ণনা করতে গিয়ে বললেন, মহাকর্মস্রোত নিপতিতমপি স্থৈর্যময়তে মহাপাষাণেভ্যোऽপ্যতি কঠিনমেতি দ্রবদশা নটত্যূর্ধ্বং নিঃসাধনমপি মহাযোগী মনসা ভুবি শ্রীচৈতন্যে বতরতি মনশ্চিত্র বিভবে। চিত্র বিভবে অলৌকিক আশ্চর্য যার মহিমা, সেই চিত্র বিভব শ্রীমন মহাপ্রভু যখন এই বিশ্বে অবতীর্ণ হলেন, এই ঘোর কলিযুগে, তখন সেদিন থেকে যারা মহাকর্মস্রোতে নিপতিত, জগতে যারা কর্মকেই শ্রেষ্ঠ বলে জানেন, অর্থাৎ কর্মী, তারা এইবার শান্ত হল। মহাপাষাণের থেকেও অতি কঠিন ব্যক্তির হৃদয় বিগলিত হল। এমনকি মহাযোগীদের মনও যোগ সাধনার থেকে বিরত হয়ে প্রেমানন্দে নৃত্য করতে লাগলো।
এখানেও কিন্তু উনি বর্তমান কাল প্রয়োগ করছেন। স্থৈর্যম অয়তে নটতি দ্রবদশাম এতি অবতরতি। এই যে কয়েকটি ক্রিয়াপদ, সবগুলিতেই বর্তমান কাল। এখন কথা হচ্ছে, এই যে চিত্র বিভব শ্রীমন মহাপ্রভু, তার এই যে যুগটি, এই কলির আয়ু যতদিন থাকবে, সারা যুগটি হচ্ছে প্রেম ভক্তির যুগ, ভাগবত ধর্মের যুগ, যুগল আরাধনারই যুগ। এই জন্য পূর্ব শ্লোকে বললেন, যাদের কোনো কিছু সৎকর্ম নেই তারাও আজ ধন্যাতি ধন্য হচ্ছে, ব্রজ প্রেমকে লুটে নিচ্ছে। লুণ্ঠতি, তার দৃষ্টান্ত কোথায়? সারা গৌরলীলা সেই দৃষ্টান্তেই ভরপুর। মহাজন যে সমস্ত বাণী প্রয়োগ করেছেন মহাপ্রভু সম্বন্ধে, শুনলে আশ্চর্য না হয়ে থাকা যায় না। ভজ গোরাচাঁদেরও চরণ, না ভজিয়া মইনু দুঃখে, ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ হইল আমার এপাচ পরাণ। সংসারটাকে বিষকূপ বলে বর্ণনা করছেন। আমার পঞ্চপ্রাণ দগ্ধ হচ্ছে। তাপত্রয় বিষানলে, দিবানিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন, রিপুবশ ইন্দ্রিয় হইল, গোরাপদ পাশরিল, বিমুখ হইল হেন ধন। পামর দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা হলো পতিত পাবন। পতিত আজ পতিত পাবন হলো। গোরা দ্বিজ নটরাজে, বাঁধহ হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন। নরোত্তম দাসী কয়, গোরা সম কেহ নয়, না ভজিতে দেন প্রেমধর। এই যে একটা শব্দ, এই যে বাক্য প্রয়োগ করছেন, না ভজিতে দেন প্রেমধন। ভজনের আগেই প্রেম দিয়ে দেন, তাই কি? যথাযথ অর্থ তো তাই আসছে, না ভজিতে দেন প্রেমধন। এই যে উনি বললেন যে সদাচার, শাস্ত্র অধ্যয়ন কিছুই যার জীবনে নেই, উচ্ছৃঙ্খল, তার কি প্রেম প্রাপ্তি হয়? কারণ আমরা দেখতে পাই শাস্ত্র বলছেন, আচারহীনং নপুনন্তি বেদাহা, যদ্যপধিতানি সহষড্ভিরঙ্গৈ, মৃত্যুকালে এনম তেজন্তি, যথা শকুন্তা ইবজাত পক্ষা। হরিভক্তি বিলাসে এই পুরাণের শ্লোকটি চয়ন করলেন সদাচার প্রসঙ্গে শ্রীল গোস্বামী চরণ। আর মহাপ্রভুই তো সনাতন গোস্বামী পাদকে আদেশ করলেন বৈষ্ণব সদাচার প্রবর্তন।
স্মৃতি রচনা করতে হবে, হরিভক্তি বিলাস। তাহলে ভক্তি লাভ করতে গেলে সদাচারের অপেক্ষা আছে। কারণ বলা হচ্ছে যে সদাচারবিহীন ব্যক্তি যদি 6টি অঙ্গের সঙ্গে সমগ্র বেদ অধ্যয়ন করেনও, তথাপি মৃত্যুকালে ওই বেদ জ্ঞান তাকে ছেড়ে চলে যায়। দৃষ্টান্ত দিচ্ছেন যে ঠিক পাখা গজালে পরে পাখি যেমন নীরকে ত্যাগ করে, যথা শকুন্তা ইবজাত পক্ষা। তাহলে সদাচার অবশ্য প্রয়োজন। আসল বক্তব্য হচ্ছে এখানে যে মহাপ্রভুর কৃপা লাভের পূর্বে কে কি অবস্থায় আছেন সেইটি বিচার চলে না। কিন্তু যেই উনি কৃপা পেলেন, সঙ্গে সঙ্গে অসদাচারীও সদাচারী হয়ে গেলেন। যেমন জগাই মাধাই, পূর্বে তো তাদের কোনো সদাচার ছিল না। নিত্যানন্দ প্রভু বললেন, মহাপ্রভু তো রেগে গেলেন, ভক্তগণ দেখব দেখব। সেই দুই যদি এখানে আসে তাহলে সুদর্শনের দ্বারা শাসন করব। ওই যে হরিদাস ঠাকুর এসে বললেন, আজ দুই মাতালের পাল্লায় পড়েছিলাম, এই অবধূতের জন্য প্রাণ যেত। উনি তো ছুটে পালাচ্ছেন, আমি তো অত বেগে ছুটতে পারি না। তারা ধর 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 রবে পিছনে ছুটছে। কোনো মতে প্রভু এসে রক্ষা পেলাম। আর আমি অবধূতের সঙ্গে যাব না নাম প্রচারে। উনি বড্ড চঞ্চল, কখনো গিয়ে গঙ্গায় ঝাঁপ দেবেন, কখনো বৃক্ষে আরোহণ করবেন। পারি না এই ওনার সঙ্গে পাল্লা দিয়ে। প্রেমরসে উদ্দাম শ্রী শ্রী নিতাই সুন্দর খলখল খলখল করে হাসছেন। প্রভু তো রেগে গেলেন, দেখব দেখব, চিনি ওদের চিনি। নিত্যানন্দ প্রভু বললেন, গোসাই বোঝা যাবে, সেই দুইকে যদি তুমি উদ্ধার করতে পারো তবে বুঝবো তুমি পতিত পাবন অবতার, না হলে ওই গোসাই গোসাই। সেই দুই থাকতে কিন্তু আমি এক পাও নড়ছি না। এই আরেকটি তত্ত্ব। মহাপ্রভুর কৃপা যেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এগোতে পারছে না, সেখানেও নিত্যানন্দ প্রভুর কৃপা সুদূর প্রসারী, উন্মুক্ত। নিতাই চাঁদ প্রতিজ্ঞা করলেন, সেই দুই থাকতে আমি এখানের থেকে নড়ছি না, আগে সেই দুইকে তুমি উদ্ধার করবে তবে গোসাই। তাই হলো। নিতাই চাঁদ কৃপা করলেন, গৌরাঙ্গ সুন্দর আর কি বিলম্ব করতে পারেন? নিতাই কৃপা ধনে যিনি ধনী, তাকে কি উনি বঞ্চিত করবেন? কিন্তু প্রভু একটা কথা বললেন, দেখো, আর যদি না করি সব দায় মোর, তোমাদের সমস্ত পাপ তাপ সব গেল শুদ্ধ হলে। আর যদি এই প্রকার দ্বিতীয়বার কাজ না করো তাহলে আমি দায়ী রইলাম। আরো বললেন, যারা তোমাদেরকে দেখে ভয় পেত, পালিয়ে যেত, তোমাদের ছায়া মারিয়ে গঙ্গা স্নান করত, আজ তারা তোমাদেরকে দর্শন করলে গঙ্গা স্নানের মতো পবিত্রতা অনুভব করবে।
এটা কি হয়? সেখানকার যত সদাচারী তারা জগাই মাধাইয়ের ছায়া পাড়ালে স্নান করতে, কারণ মদ্যপ কোনো আচার বিচার তাদের ছিল না। মহাপ্রভু ভক্তগণকে শুনিয়ে বলছেন, এই দুইয়ের ছায়া, এই দুইকে দেখে আজকের থেকে লোক গঙ্গা স্নানের মতো তৃপ্তি বা পবিত্রতা লাভ করবে। কত কৃপা! তাই এই যে বলছেন যে যোগ নেই, তপ নেই, কোনো সদাচার নেই, নিঃস্ব, কিন্তু প্রভুর যখন কৃপা হবে সবগুলো আপনি এসে যাবে মুহূর্তের মধ্যে। আমরা সেই ঝাড়িখণ্ড পথে বৃন্দাবন আগমন লীলায় দেখতে পাই। তাও তো এখানে মানুষের কথা বলা হচ্ছে। মহাপ্রভু একদিন ঝর্ণার জলে স্নান করছেন, ছোট্ট পাহাড়ি নদীর মতো, চারিদিকে ঘনঘোর জঙ্গল। বলভদ্র ভট্টাচার্য কিঞ্চিত অদূরে দাঁড়িয়ে আছেন শুষ্ক বসন এবং করঙ্গা নিয়ে। সহসা সেই বন ভেঙে দৌড়াতে দৌড়াতে মত্ত হাতির জুত এলো জলপান করতে। হাতি যখন বনে মেতে যায়, যখন পাগল হয়, তখন যে তাদের বিরক্ত বিক্রম আর সেই ছোটা, সেটা ভীতিপ্রদ। মহাপ্রভু স্নান করছেন সেই ঝর্ণার মধ্যে। বলভদ্র ভট্টাচার্য ভয়ে ব্যাকুল, এখন প্রভুকে কি করে বাঁচাবো? চারিদিক থেকে হাতির পাল প্রভুকে ঘিরে ধরল। কৌতুকী সঙ্গে সঙ্গে হাতে করে এক কোষ জল দিলেন, এক অঞ্জলি জল নিয়ে আর হরে কৃষ্ণ বলে ছিটিয়ে দিলেন ওই হাতিগুলির অঙ্গে। যার যার গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে হাতিগুলি সেই সামনের দুই পা তুলে আর হরে কৃষ্ণ রব করতে লাগলো। এটা কি সম্ভব? ওই পশু ওরা 84 লক্ষ জনই ভ্রমণ করছে, কবে মানুষ হবে, ভারতবর্ষে জন্ম পাবে, সৎসঙ্গ হবে, গুরুপদাশ্রয় হবে, নিরপরাধে সাধন ভজন করবে, তবে তো প্রেম, জন্ম জন্ম সাধনা করে যে প্রেম ভক্তি লাভ করতে হয়, ওই প্রভুর শ্রীহস্তের জলস্পর্শ মাত্রে তাদের অত জন্মের ব্যবধান ঘুচে গেল, সঙ্গে সঙ্গে তারা প্রেমিক হয়ে গেলেন। একটা হাতি, এই যে দীর্ঘ জীবনের দূরত্ব, এই যে ভবচক্র ভ্রমণের যে সময় প্রভু মুহূর্তের ভিতরে মিটিয়ে দিলেন। যদি এইভাবে উনি পশুকে কৃপা করতে পারেন, তাহলে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নয়। ব্রহ্মার এই সৃষ্টিতে 84 লক্ষ জনির ভিতরে মানব দেহ শ্রেষ্ঠ, কারণ ভাগবতে পঞ্চম স্কন্ধে আছে যে দেবতাগণ মানুষ হয়ে জন্মাতে চান এই ভারতবর্ষে। তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, আমরা পুণ্য করেছিলাম, সেই পুণ্য প্রভাবে তুমি স্বর্গে স্থান দিয়েছ ঠাকুর। তখন তো বুঝিনি, এখন বুঝতে পারছি স্বর্গ অসার, আমাদের সেই কর্ম যজ্ঞাদি সব অসার, কিন্তু তখন তো বুঝিনি। নযত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা
ন সাধব ভাগবতাস্তদাশ্রয়াঃ ন যত্র যজ্ঞেশ মখা মহোৎসবাঃ সুরেশ লোকোপি নবৈষ সেব্যতা। তারা বলেন আমরা স্বর্গবাস চাই না, এখানে তো হরিকথার নদী প্রবাহিত হয় না, এখানে ভাগবত পরমহংসগণ নিবাস করেন না, এটা ভোগভূমি, এখানে তোমার নামযজ্ঞ কথাযজ্ঞ অর্চনযজ্ঞ হয় না, ভারতে হয়, আমাদেরকে সেই ভারতে জন্ম দাও। তাহলে এই ভারতবর্ষে মনুষ্য শরীর লাভ দেবতাদেরও আকাঙ্ক্ষণীয় সম্পত্তি। এই জন্য মহাপ্রভুর শ্রীমুখের বাণী, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পর উপকার। কোনো সাধন ভজনের অপেক্ষা রাখলেন না। যদি পশুর প্রতি তার এই জাতীয় কৃপা হয় বন্য জন্তুতে, তাহলে মানুষের প্রতি কত হবে? তারা সদাচারী হন অসদাচারী হন যাই হন, তার কৃপা দৃষ্টিতে পড়লেই তিনি সর্বগুণগণে বিভূষিত হবেনই হবেন। শুধু তাই নয়, একদিন পথে চলেছেন, একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তাহার অঙ্গে লাগিল চরণ। ছোট পথ, বাঘ শুয়েছিল, প্রভু তো আগে আগে নৃত্য করতে করতে চলেছেন বন ভেঙে, সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণেতি উচ্চৈ স্ফুরিত রসন নাম গণনা, কৃত গ্রন্থি শ্রেণী সুভগ কোটি সূত্র উজ্জ্বল করহ, বিশালাক্ষ দীর্ঘার গল যুগল খেলাঞ্চিত ভুজহ, সচৈতন্য কিংমে পুনরপি দৃশোর যাস্যতি পদম। নামের ধ্বনিতে বনভূমিকে মুখরিত করে প্রভু এগিয়ে চলেছে। সেইখানেই বাঘ শুয়েছিল, উনি তো চরণের উপর চরণ দিয়ে নৃত্য করতে করতে চলেছে। সেই বৃন্দাবনে স্মৃতিতে বুকটা গড় গড় ভরপুর। ঝর্ণা দেখে মনে হচ্ছে এই বুঝি যমুনা, পাহাড় দেখে মনে হচ্ছে এই বুঝি গিরিরাজ গোবর্ধন। সেইভাবেই প্রভু বিভাবিত। সহসা নরম লাগলো। বলভদ্র ভট্টাচার্য কিছু পিছনে পড়ে গেছেন, প্রভু সেই ভাবাবেশে চলেছেন। আবেশে বাঘের গায়ে প্রভুর লাগিল চরণ, চমকে উঠলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখছেন বাঘ, কৃষ্ণ কহ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। এও কি সম্ভব? এই জাতীয় লীলা। বলভদ্র ভট্টাচার্য দেখছেন প্রভুর পাশ দিয়ে বাঘের সারি, আবার তার পাশেই হরিণের সারি। খাদ্য খাদক সম্বন্ধ, কিন্তু হিংসা ভুলে গেছে তারা। বাঘে হরিণ একসঙ্গেই চলেছে। গৌর কৃপার কি চমৎকারিত্ব! এখন তো প্রভুর তাও জ্ঞান আছে, বাহ্য দশা। দক্ষিণ ভারত ভ্রমণে প্রভু এক সময় এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হলেন, সেখানে বৌদ্ধে ভরা। এখন বৌদ্ধ সন্ন্যাসীরা সব বৈষ্ণব হয়ে যাচ্ছেন প্রভুর দর্শনে।
এটা দেখে অনেকের মাৎসর্য। এক বৌদ্ধ গুরু তিনি প্রভুকে অপমানিত করবেন বলে বিষ্ণুপ্রসাদ বলে আর এক থালি অমেধ্য বস্তু প্রভুর সামনে নিয়ে আসছেন, যে প্রসাদ বলে দেব, জব্দ করব সন্ন্যাসীকে। সহসা কোথার থেকে একটা বিরাট মহাকায় বাজপক্ষী এসে আর হাতের থেকে সেই থালাটা ছিনিয়ে নিয়ে আকাশে চলে গেল। গিয়ে আর থালাটাকে ধরল এভাবে, সারা অমেধ্যগুলো সেই বৌদ্ধাচার্যের উপরে পড়ল, থালাটাও তেছড়া হয়ে মাথায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে কেটে রক্তপাত, বৌদ্ধাচার্য মূর্ছিত। প্রভু আপন স্থানে বসে আছেন নির্বিকার। তখন শিষ্যগণ ছুটে এলো, আমাদের গুরুদেবকে বাঁচান, ক্ষমা করুন। প্রভু বললেন, যাও তার কর্ণে গিয়ে কৃষ্ণ নাম দাও। নাম শোনানো হলো। বৌদ্ধাচার্য সুস্থ হয়ে উঠলেন। এখন তিনি নূতন মানুষ, সেই আগের মনের ভাবটা নেই। এইভাবে কৃপা, যারা দ্রোহী, যারা বিদ্বেষী, যারা নিন্দুক, তাদেরকেও উনি কৃপা করতে ছাড়েননি। একদিন কিছু তার্কিক পণ্ডিত এলেন, তর্ক করবেন প্রভুর সঙ্গে, দল বেঁধে যুক্তি করে। সেই দিন তারা এসে দেখছেন যে প্রভু যেখানে আছেন আবিষ্ট হয়ে উনি হরিনাম করছেন। নামপ্রিয় প্রভু, নামময় বিগ্রহ। ওরা এসে অপেক্ষা করছে। দেখছেন সন্ন্যাসী ঠাকুর হরিনামে মেতে আছেন, জপ চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নয়নে অবিরাম বাড়ি ধারা, কাঁদছেন ডুকরে ডুকরে। চারিদিকে সব সেই তার্কিক পণ্ডিতগণ তর্কযুদ্ধ করব, কিন্তু সন্ন্যাসী ঠাকুর এত কাঁদে কেন? সবাই ভাবছেন ওনার কান্নাটা বন্ধ হোক, চোখের জল থামুক, তারপর তো কথাবার্তা আরম্ভ হবে। প্রভু যেন ভাবস্থ, উনি যেন কিছুই জানেন না, বাহ্য দৃষ্টি নেই, নাম রসে মগ্ন। ওরা অপেক্ষা করছে। দেখতে দেখতে প্রভুর যখন বাহ্য এলো অনেকক্ষণ পরে, তখন প্রভু নয়ন মেলে তাকিয়ে দেখছেন সেই সব তার্কিক পণ্ডিতগণ, তাদের মুখেও হরিনাম, সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করছে। সকলের নেত্রে অশ্রু, দেহ পুলকিত। কবি কর্ণপুর এই দৃষ্টান্তটি চৈতন্য চন্দ্রোদয় নাটকে তুলেছেন, যে এখানে কৃপা জ্ঞানের অপেক্ষা রাখছে না। কৃপাকে উনি স্বতন্ত্রতা দিয়ে দিয়েছেন, চিরদিন তার ইচ্ছার অধীন কৃপা। আজ কৃপাকে করেছেন তিনি স্বতন্ত্র। হে কৃপে, আমি কখন কোন অবস্থায় থাকি কেউ যেন বঞ্চিত না হয়। তুমি আমার অগোচরে সকলকে দয়া করো। এই জন্য দেখা যাচ্ছে প্রভুর হুঁশ নেই। যখন সেই জালিয়া সমুদ্রে পড়ে গেলেন প্রভু তুল্যত, তখন তো প্রভুর বাহ্য স্মৃতি নেই। উনি তো সেই জলবিহার দেখছেন যমুনায়, রাধা কিঙ্করী ভাবে আবিষ্ট হয়ে। সেই বিগ্রহ বিশাল হয়ে গেছে, হস্তিসন্ধি বিয়োগ। তখন তো প্রভুর বাহ্য চৈতন্য নেই। কিন্তু জালিয়া যেই জালটাকে খসাতে গিয়ে আর হাতটা প্রভুর শরীরে লেগে গেল, অঙ্গে স্পর্শ মাত্রে সে প্রেম লাভ করল।
এখানে কি হলো ব্যাপারটা? ওই যে কৃপাকে স্বতন্ত্রতা দিয়ে রেখেছেন। আমি কখন কোন অবস্থায় থাকি, হে কৃপে, যে আমায় দেখবে, যে আমায় স্পর্শ করবে, তারা যেন সকলে প্রেম লাভ করে, এই আকাঙ্ক্ষাটা তো উনি আগেই করে রেখেছেন। অতএব কৃপার স্বতন্ত্রতা। এই যে গৌর কৃপার যুগ, ওগো সেই ভরসায় বাঁধব মোরা বুক। তবে হ্যাঁ, মহতের কৃপা হলে বা মহতের দর্শন হলে ভক্তি হয়, এটা আমরা প্রাকচৈতন্য যুগেও দেখতে পাই। অজামিল তো নারকী, কিন্তু যখন সে বিষ্ণুদূতগণের দর্শন পেল, তাদের মুখে সেই নাম মহিমা শুনল, সঙ্গে সঙ্গে অজামিলের চৈতন্য এলো। ওরা তো নিয়ে গেল না, রেখে গেল তাকে। অজামিল সেদিনের থেকে পরম বৈষ্ণব হয়ে গেলে। হয়, মহৎ দর্শনেও হয়। যেমন সেই বেদ স্বীকার করছিল, দেবর্ষিপাদ নারদ পদ ভুলে নয়, ইচ্ছা করেই রেগে গেল দেখে। প্রমাণ পদ ছাড়ি গোসাই ইহা কেনে আইলা, তোমা দেখি আমার লক্ষ্য মৃগ পালাইলা। এটা তো যাবার পথ নয়, তুমি এদিক দিয়ে কেন এলে? নারদকে গালি দিতে যাচ্ছেন বেদ, কিন্তু নারদ প্রভাবে গালি নাহি আইসে, একটু প্রয়োজন তাই এসেছি। এই যে দেখলাম এগুলি ছটফট করছে, বানবিদ্ধ পশু, এগুলি কার? বললেন আমার। তোমার নাম কি? আমার নাম মৃগারি। এইভাবে পশুকে কষ্ট দাও? বললেন গোসাই, কষ্ট কি? আমার পিতা এইরকম শিখিয়েছেন। যখন ওরা ছটফট করে তখন আমার দেখে খুব আনন্দ হয়। নারদ বললেন, তোমার কাছে আমার কিছু ভিক্ষা আছে। গোসাই, কি ভিক্ষা চান? চলুন ঘরে যাবেন, মৃগচর্ম চাই, দেব, চলুন ঘরে। নারদ বললেন, না না, ওসব কিছু চাই না। কালকের থেকে তুমি যে সমস্ত পশুকে নিধন করবে একবারে, ওইভাবে আধমরা করে রাখবে না। কেন গোসাই? এই রকম করলে কি হয়? নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চার তত্ত্বকথা বললেন। আসল তো তার দর্শন। সঙ্গে সঙ্গে ব্যাধের চিত্ত নির্মল হয়ে গেল। একটু আগে তার হৃদয়ের কি অবস্থা, সেটা তো তার বাণীতেই বোঝা যাচ্ছে। বললেন, তাহলে তো আমি বহু পাপ করেছি, কি আমার গতি হবে? আমায় উপদেশ করুন। তখন নারদ বললেন, আমার সামনে এখনই ধনুক ভাঙো, তারপরে কথা। আচ্ছা গোসাই, ভাঙলাম। এই যাও, গৃহে গিয়ে গৃহের সমস্ত ধন ব্রাহ্মণগণকে দিয়ে এক বস্ত্র পরে নদী তীরে এক কুঠির করিয়া তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া নাম সংকীর্তন করো, তুলসী দর্শন করো। ঠাকুর আহারাদির ব্যবস্থা। বললেন, আমি প্রত্যহ তোমাদের জন্য আহার পাঠিয়ে দেব। নারদ তো জানেনি, যারা ভগবানের চরণে শরণাগত হয় তাদের তো আহারের অভাব হয় না। বিশ্বম্ভরের সেবক যারা, যিনি বিশ্বের পালন পোষণ করেন, একটা পিপীলিকারও অন্যের সংস্থান যিনি করে রেখেছেন, তার যারা আশ্রিতজন, তারা কি উপবাসী থাকবেন? এই জন্য নারদ বিনা বিচারে বলে দিলেন যে আমি নিত্য অন্ন পাঠাবো। সারা কাজটা হলো কিসে? ওই নারদের দর্শনে। তো মহতের দর্শনে ভক্তি হয়।
মাত্র 3টি রাত্র ঠাকুর হরিদাসের কুঠিরের দ্বারে বসে সেই বেনাপোলের জঙ্গলে অত বড় বার বনিতা সে পরম বৈষ্ণবী হয়ে গেলেন। মহতের দর্শনে হয়। সেই মহৎ শিরোমণি কে? যার যতটুকু প্রেম, প্রেম তারতম্যে মহৎ তারতম্য। তো সবচেয়ে বিশাল প্রেম কোথায়? মহান, পরম মহান প্রেম বৃষভানু নন্দিনীতে। সেই বৃষভানু নন্দিনীর ভাবকান্তি নিয়ে আজ স্বয়ং ব্রজের ঠাকুর গৌরাঙ্গ হয়েছেন। রাধা ভাব কান্তি ধরি ধরি তার বর্ণ, 3 বাঞ্ছা পুরাইতে হব অবতীর্ণ। এই জন্য তার দর্শনে স্পর্শনে বিনা সাধনায় প্রেম প্রাপ্তি। কিন্তু একটা কথা, কেউ হয়তো বলবেন যে সেটা তো প্রকট লীলাকালে, এখন তো তা নয়। কিন্তু এখনো সেই করুণার স্রোত বন্ধ হয়ে যায়নি। সেকালে যে কাজটা হতো দর্শনে, আজ সে কাজটি হবে শ্রবণে। আজ যদি আমরা গৌরাঙ্গের গুণগাথা শ্রবণ করি, নিত্য গৌরলীলা কথা শ্রবণ করি, নিত্য শ্রী শ্রী গৌরাঙ্গের নাম উচ্চারণ করি, তাহলে সেই প্রেমই আমরা অনায়াসে লাভ করতে পারব। কারণ কথা এবং কথিত ভগবানে কোনো ভেদ নেই, তার নামে এবং তাতে কোনো ভেদ নেই। এই জন্য মহাজন বললেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। সেদিন দেখে হতো, আজ তার নাম গ্রহণে হবে, তার কথা শ্রবণে হবে। তারে মুই যাও বলিহারি, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। সেকালে দর্শনে চিত্ত নির্মল হলো, আর আজ গৌরাঙ্গ লীলা শ্রবণে চিত্ত নির্মল হবে। সেজন ভগতি অধিকারী সহজ সরল উপদেশ। শেষে বলছেন যে যারা কর্মস্রোতে নিপতিত ব্যক্তি, কর্মকেই যারা জীবনের সব কিছু বলে জানেন, কর্মী, আজ তারা শান্ত হয়ে গেছেন মহাপ্রভুর কৃপা পেয়ে। এমনকি মহাপাষাণ কঠিন চিত্ত যাদের, আজ তাদের চিত্ত বিগলিত। শুধু কি তাই, বড় বড় মহাযোগী তারা যোগ সাধনা ছেড়ে দিয়ে ধ্যান সেই অরণ্যে নিবাস ত্যাগ করে প্রেমানন্দে নৃত্য করছেন। বলিহারি গৌরাঙ্গের কৃপা। এমনকি বিষয়াসক্ত ব্যক্তি যারা, তারা স্ত্রী পুত্রাদির কথাকে বন্ধ করেছে, পণ্ডিতগণ শাস্ত্র বিচারকে ছেড়ে দিয়েছেন, যোগীগণ প্রাণায়াম আদি ক্লেশ থেকে মুক্ত হয়েছেন, তপস্বীগণ ছেড়েছেন তপস্যা, জ্ঞানীগণ ব্রহ্মানুসন্ধান বা ব্রহ্মচিন্তনের থেকে বিরত হয়েছে। তাহলে এরা করছেন কি? বললেন প্রেমানন্দে সকলে নৃত্য করছেন। আমরা সারা গৌরলীলায় এর দৃষ্টান্ত দেখতে পাই। আপনাদের শ্রীচরণে একটি নিবেদন, বিনীত প্রার্থনা যে এই পাঠের কীর্তনে আপনারা কেউ আজকের থেকে ভবিষ্যতেও অদূর ভবিষ্যতে এইখানে নৃত্যাদি করবেন না। কারণ এতে আমরা দুঃখিত, ব্যথিত, এবং এর দ্বারা আমাদের অনুষ্ঠান বিঘ্নিত। এই জন্য আপনাদের চরণে প্রার্থনা রইল
সঙ্গে সঙ্গে কাল সকাল 9টা নাগাদ সম্ভবত শ্রী ভাগবত পরিক্রমা আছেন, তাতেও আপনাদের যোগদান আমরা আকাঙ্ক্ষা করি। সঙ্গে সঙ্গে এখন আমাদের ধর্মশালার মালিক মাননীয় মনোরঞ্জন বণিক মহোদয়, তিনি তার বহু কর্মব্যস্ত জীবনের থেকেও কিঞ্চিত অবসর নিয়ে আপনাদের দর্শন এবং সঙ্গ কামনায় এসেছেন আমাদের মধ্যে উপস্থিত। উনি আপনাদিগকে দুইটি শব্দ বলবেন, ওনার অন্তরের নিবেদন আবেদন। আপনারা একটু বসুন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই বিশ্রাম দেওয়া হচ্ছে। পরম শ্রদ্ধেয় আমাদের বান্ধব বৈষ্ণব দাস মহারাজ, উনি আপনাদের যে 1 মাস যাবৎ এই পাঠ কীর্তন শোনাচ্ছেন এবং শুনেছেন, এই মধুর নাম হরির নাম শুনেছেন, এই জন্য আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি উনি যতদিন পারেন আমার এই ধর্মশালায় উনি চিরদিন পাঠ কীর্তন করবেন। আমি ওনাকে চিরদিনের জন্য আমন্ত্রণ জানাইতেছি। এবং আমাদের নিত্যানন্দ গোসাই বুলবুল চণ্ডীর, উনি যে 1 মাস যাবৎ এখানে পাঠ কীর্তন করিতেছেন এবং করছেন, ওনার জন্য ওনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এবং যারা এই ধর্মশালা 1 মাস যাবৎ পাঠের আগে এবং পরে যে কীর্তন করছেন, এদের কাছেও আমি বিশেষভাবে ঋণী এবং কৃতজ্ঞ। আশা করি উনি প্রতি বছর ওনা করবেন। এবং আরও যারা গোস্বামীবৃন্দ আছেন তাদের কাছে আমি বিশেষভাবে প্রণাম জানাইতেছি এবং তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার বক্তব্য, এই ধর্মশালায় আমি অনেককে এইবার ঘর দিতে পারি নাই। প্রায় 200 অ্যাপ্লিকেশন ছিল, এর মধ্যে মাত্র 125 জনকে আমি ঘর দিতে পেরেছি এবং বাকি প্রায় 70 জনকে আমি ড্রাফট করেছি, কিন্তু উপায় নাই। ওনারা হয়তো মনে কষ্ট পাইছেন, কিন্তু এই ওনাদের চেয়ে আমি আরও বেশি কষ্ট পাইছি, ওনাদের আমি ঘর দিতে পারি নাই। এই জন্য ওনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি ধর্মশালার পক্ষ থেকে। আশা করি ওনারা যারা যারা এখানে প্রতি বছর কর্মশালায় পাঠ কীর্তন শ্রবণ করেন এবং 1 মাস ব্রত পালন করেন, ওনারা আশা করি চিরদিন ওনাদের কাছে নিমন্ত্রণ রইল। যত সম্ভব আমি পারি ঘর দিব, কিন্তু ঘর সবাইকে দেওয়া সম্ভব কোনোদিনই হবে না এবং অনেকেই হয়তো দুঃখ পাবেন, কিন্তু আমার করবার কিছু নেই, আমাকে ওনারা নিজে গুণে ক্ষমা করবেন। এছাড়া ব্রজবাসী যারা এখানে পাঠ কীর্তন 1 মাস যাওয়া শুনছেন, তাদের কাছে তাদের আমি বিশেষভাবে ধর্মশালার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং বাবাজি যারা এখানে রাধাকুণ্ডে আছেন, তারা যে পাঠ কীর্তন এবার শুনেছেন, ওনাদের কাছে আমি বিশেষভাবে ঋণী। এবং যারা এখানে অন্যান্য বা যারা অন্য জায়গায় রয়েছেন এবং তারা এখানে পাঠ কীর্তন শুনছেন, তাদের কাছে আমি ঋণী। তারা চিরদিন এখানে আসা পাঠ কীর্তন শুনবেন, আমি ওনাদের চিরদিনের জন্য নিমন্ত্রণ জানাই রাখছি। আরেকটি কথা, অনেকে ডাক ফেরত পাঠাইছি, ওনারা হয়তো ঠিক মতো পান নাই, সেই জন্য ওনাদের কাছে ডাক দিয়ে পৌঁছে নাই। 2-4 দিন এরকম আমি দেখেছি, কিন্তু ওনাদের কিছু করবার কিছু নেই। এবং 2-1 জনকে আমি পয়সা ভরে দিয়েছি, ওনারা ডাক ফেরত পায় নাই। এবং ব্যাংকের ডাক ওনাকে বলে দিয়েছি যে আপনারা ব্যাংকের যে অ্যাপ্লিকেশন করুন, আপনার ডাক নম্বর দিয়ে যে আপনাদের ডাক মিস হয়ে গেছে, যদি আপনারা পারেন ওই ডাক আমি আবার গ্রহণ করবো। ডুপ্লিকেট ডাক ব্যাংকের কাছে চাইলে আপনারা পাইবেন। এবং যারা 2-3 জন এরকম বলে ডাক পান না, এরকম আমার কানে এসেছে এবং আমার কাছে অ্যাপ্লিকেশনে গিয়েছে, তাদের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। একজন আমাকে জানাইল, আমি খুব
500 নষ্ট হলো, আমি কী করবো? আমি সঙ্গে সঙ্গে মায়ের 500 টাকার ড্রাফট পাঠিয়ে দিয়েছি এবং অনেকে বলে দিয়েছি আপনি অ্যাপ্লিকেশন করুন ব্যাংকের কাছে, যদি কোনো দিন ড্রাফট ফেরত পান ডুপ্লিকেট পান তাহলে আমাকে দেবেন, আপনার অসুবিধার জন্য আমি আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি এবং পাঠিয়ে দিয়েছি। এবং অনেকে আমার প্রতি এই যে 1 মাস যাবত 4-5 দিন যাবত আমি এসেছি, সবাই বলছে আমাকে ঘর চাই, আমাকে ঘর চাই। আমি বলছি আমি ঘর দিতে পারবো না, রাধারানী যদি আপনাদের ঘর দেয় আপনারা পাবেন, কিন্তু সবাইকে আমি খুশি করবার মতো ক্ষমতা আমার নাই। আমি অনেক চেষ্টা করি সবাইকে মন সন্তুষ্ট করবার জন্য, আমার ঘর নেই, আমি কোথাও চেয়ে করব। এই জন্য আমি সবার কাছে বিশেষভাবে ঋণী এবং সবার কাছে আমি এই জন্য ক্ষমা প্রার্থী। অন্য যেন আমার উপরে রাগ না হয় এবং অসন্তুষ্ট না হয়। আমি চিন্তা করছি সামনে কী করবো, কাকে খুশি করবো, কাকে খুশি না করবো, এবং বিশেষভাবে আমার অসুবিধা করতে হয় এবং এটার জন্য আমাকে প্রায় 3-4 মাস অনেক অশান্তি সৃষ্টি হইতে হয়, কাকে দেয় কাকে না দেয়। বিশেষভাবে চেষ্টা করি সবাইকে সন্তুষ্ট করা, কোনো প্রকার সম্ভব হয় না। এবং আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা করছি আমার যেন যদি দোষ তুলেই কিছু হয়ে থাকে আপনারা নিজে মনে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আরেকটি কথা বলে রাখছি, যারা আমি রাধারানীর কাছে প্রার্থনা করছি আপনারা দূর দূরান্ত থেকে এখানে যারা এসেছেন, আশা করি রাধারানীর কৃপায় আপনারা সুন্দর বসে এসেছেন এবং সুন্দরমতো যার যার বাড়িতে গিয়ে পৌঁছবেন। রাধারানীর কাছে আমি প্রার্থনা করি তাদের কোনো অসুবিধা না হয়, তারা যেন রাধারানীর কৃপায় যার যার বাড়িতে গিয়ে সুন্দর মতো পৌঁছেন এবং সুখে সাথে শান্তিতে তারা জীবনযাপন করুন। আর আমাদের গোস্বামীবৃন্দের কাছে এবং যারা 1 মাস যাবৎ এখানে কীর্তন আনন্দ করেছেন তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তোমরা আশা করি চিরদিন কীর্তন আনন্দ করবেন। তাছাড়া আমাদের এখানকার স্টাফ যারা রয়েছেন কর্মকর্তা, তাদেরকে আমিও তাদের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের আমিও অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে লাইটের খুব গণ্ডগোল, লাইটের কোনো অসুবিধা নেই, জেনারেটর আছে। আমি চিন্তা করছি আগামীতে নিয়মসভার আগে আরও পাওয়ারফুল একটা জেনারেটর এখানে বসাই দেবো, যার দ্বারা আমি আরও লাইটের সুব্যবস্থা হয়, সেটা আমি করবার চিন্তা করছি। আগামী নিয়মসভার আগে আরও পাওয়ারফুল জেনারেটর এখানে ব্যবস্থা করবো। আমি খোঁজখবর নিয়েছি, আশা করি সামনের বছর লাইটের আর সুবিধা করবার ব্যবস্থা করে দিতে পারব। সর্বশেষে আপনাদের কাছে আমার এই প্রার্থনা নিবেদন, আমাকে আপনারা আশীর্বাদ করুন যেন চিরদিন আপনাদের সামনে আমি 2-4-5 দিনে এই আপনাদের দর্শন করতে পারি এবং আপনাদের সুবিধা অসুবিধা কী হয় না হয় এগুলো আমি একটু খেয়াল করে করতে পারি এবং দেখতে পারি। সেই আমাকে আশীর্বাদ করবেন যার দ্বারা আপনাদের সুবিধা অসুবিধা আমি আমার প্রাণ দিতে পারি। আমি ধর্মশালার জন্য প্রাণ দিতে রাজি আছি এবং যারা এই ধর্মশালায় আছেন তাদেরই জন্য, যারা যেই ঘরে থাকেন তারাই সেই ঘরের মালিক। আমি মাত্র চালক, মাত্র রাধারানীর সেবক। এবং যেই যতদিন এখানে থাকবেন তারা মনে করবেন এই ধর্মশালা আপনাদেরই রক্ষা করবেন, আপনাদেরই রক্ষার জন্য এই ধর্মশালা, আপনারা নিজের এই ধর্মশালাকে রক্ষা করবেন। এবং আমি আপনাদের সেই প্রার্থনা করি চিরদিন যেন এই ধর্মশালা সুন্দরভাবে চলে এবং রাধারানীর কৃপায়, গিরিরাজের কৃপায় সুন্দর মতো চিরদিন যেন এই ধর্মশালা সুন্দরভাবে চলে এবং আপনাদের আশীর্বাদে আমার যেন কাজকর্ম যেটুকু পারি আপনাদের সামনে এসে আমি দাঁড়াইয়া দুটো কথা প্রতি বছর বলতে পারি, এই আমাকে আশীর্বাদ করবেন। এই বলে আমরা বলতে